হ্যালো ভিউয়ার্স, আমার এই টেক গাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের এই টিউটোরিয়ালে দেখাবো কিভাবে এই যে এস ফ্রিঞ্জ রিমুভ করতে হয়। তো কথা না বাড়িয়ে শুরু করি। আমি একটি ছবি নিয়ে নিয়েছি, এই ছবিটি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমার এখন প্রথমে যা করতে হবে সেটি হলো এই কুকুরটিকে আমার সিলেকশন করতে হবে। সিলেকশন টুলটি নিয়ে তারপরে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করতে হবে। তো কিছুক্ষণ ওয়েট করি। আমার সিলেকশন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এইখানেও একটু সিলেকশন হয়ে গেছে, আমার এই সিলেকশনটি রিমুভ করতে হবে। তার জন্য ল্যাসো টুলটি নিয়ে মাইনাসে রেখে তারপরে মুছে দেব, আনসিলেকশন করে নেব। তারপরে এইখানেও রয়েছে, এইখানেও মুছে দেই। বন্ধুরা, আমার সিলেকশন করা হয়ে গেছে। তো আমার এখন এই ব্যাকগ্রাউন্ড মুছতে হবে। তো অ্যাড মাস্কে চাপ মেরে এই ব্যাকগ্রাউন্ডটি আমি সরিয়ে দেব। তো সরানোর পরে আমার এখন একটি সলিড কালার আনতে হবে। সলিড কালার আমি কালো চুজ করে রেখেছি। তারপর ওকেতে চাপ মেরে দিবেন। তারপরে এই লেয়ারটি নিচে নিয়ে আনতে হবে। এই কুকুর লেয়ারটির এই সলিড কালারটি নিচে নিয়ে আনার পরে তো এখন যা করতে হবে সেটি হলো এই লেয়ার মাস্কটিতে চাপ রেখে তো তারপরে এখন আমার স্মাশ টুলটি খুঁজতে হবে। এই যে স্মাশ টুলটি পেয়েছি। তো এটি আপনার হার্ডনেসটা 0 রাখতে হবে এবং একটু সাইজে বড় রাখবেন স্মাশ টুলটা। তারপর একটু জুম করে নেবেন, অল্টার প্রেস করে স্ক্রোল বাটনটি উপরের দিক ঘোরালেই হয়ে যাবে। তারপরে হালকা করে একটু এগুলো ভিতরের দিক ঢুকিয়ে দেবেন। ঢুকানোর পর আপনাদের আমি আরেকটা ট্রিক্স দেখাবো। এইটা হচ্ছে আমার প্রথম নাম্বার ট্রিক্স। খুবই সহজ ট্রিক্সগুলো, অনায়াসে বাচ্চারাও করতে পারবে। এগুলো অনেক ছোট ছোট বাচ্চারাও পারবে। এগুলো মুছতে হবে। তো বন্ধুরা, আমার প্রথম নাম্বার ট্রিক্সটি হয়েছে। তারপরেও দেখুন বন্ধুরা, এইখানে রয়ে গিয়েছে। এইখানে দেখুন বন্ধুরা, এই দেখুন নীল নীল এই ফ্রিঞ্জগুলো রয়ে গিয়েছে, এস ফ্রিঞ্জ। তো এখন আমি ছোট করে নেই। তো ছোট করার পর আমার এখন যা করতে হবে, এই লেয়ার মাস্কে চাপ রেখে এখন কন্ট্রোল চাপ মেরে তারপরে লেয়ার মাস্কটিতে চাপ মারতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সিলেকশনটি হয়ে গেছে। তো সিলেকশন হওয়ার পর আমার এখন সিলেক্টে চাপ মেরে তারপরে এখন মডিফাই গিয়ে কন্ট্রাক্টে চাপ মারতে হবে। তো আমি এখানে 2 পিক্সেল নিয়ে রেখেছি। তো আপনারাও 2 পিক্সেলও নিতে পারেন, 1 পিক্সেলও নিতে পারেন, চাইলে আরও বেশিও নিতে পারেন। তারপরে ওকে মেরে দেই। তো বন্ধুরা দেখুন আমার এখানে, বন্ধুরা আমি একটু ছোট করে নেই। তো বন্ধুরা আপনারা দেখুন এইখানে আমার 2 পিক্সেল ভিতরে ঢুকে গিয়েছে। তো আপনারা যদি 3 পিক্সেল নিতেন বা 4 পিক্সেল বা আরও বেশি, তাহলে এটা আরও ঢুকে যেত, সিলেকশনটি আরও ছোট হতো, মানে ভিতর দিকে ঢুকে যেত। তো আমি এখানে 2 পিক্সেলই নিয়ে রেখেছি। তো তারপরে এখন যা করতে হবে সেটি হলো সিলেক্টে গিয়ে তারপরে ইনভার্সে চাপ মারতে হবে। তাহলে ইনভার্সে নেওয়ার পরে তো আমাদের এখন ব্রাশ টুলটি নিতে হবে। ব্রাশ টুলটি অবশ্যই কালো হতে হবে। তো কালো হওয়ার পর শিওর থাকবেন যাতে আপনি লেয়ার মাস্কের উপর এটি করছেন। তো করার পর এটি আপনি করেন, এটা হার্ডনেস আপনার ফুল রাখেন। তো তারপরে আপনি এটার উপর আঁকতে শুরু করেন, মানে পেইন্ট করতে শুরু করেন। তো বন্ধুরা, যদি আপনাদের এই মোছার
সময় যদি এই সিলেকশনে কোনো সিলেকশনের জন্য আপনার যদি কোনো ডিস্টার্ব হয়ে থাকে তাহলে কন্ট্রোল এইচ চাপ মারবেন, তাহলে সিলেকশনটি চলে যাবে। তো কন্ট্রোল আবারও সিলেকশন আনার জন্য কন্ট্রোল এইচ প্রেস করবেন। তো কন্ট্রোল এইচ প্রেস করেছি আমি, আবারও সিলেকশনটি হয়েছে। তো আবারও কন্ট্রোল এইচ প্রেস করি, তারপরে দেখি হয়েছে কি না। তো বন্ধুরা এখনও একটু রয়েছে, তো এর জন্য যা করতে হবে আমার আবারও করতে হবে। তো প্রথমে আমি সিলেক্ট করি, আবারও কন্ট্রোল এইচ চাপ মারি, তারপরে সিলেক্টের আগে ইনভার্স করে নেই। ইনভার্স করে নেওয়ার পর তারপরে মডিফাই গিয়ে কন্ট্রাক্টে গিয়ে আরও এইখানে 2 পিক্সেলে নেই, হ্যাঁ 2 পিক্সেল নেওয়ার পর এখন আবারও সিলেক্টে গিয়ে ইনভার্স করবেন। ইনভার্স করার পর এখন আবারও এই লেয়ার মাস্কে চাপ দিয়ে তারপরে এই ব্রাশ টুলটি নেবেন। তারপর অবশ্যই আপনার মনে রাখতে হবে, দেখতে হবে যেন এই কালো কালারটি থাকে। তারপরে আপনি আবারও এটার উপর পেইন্ট করতে থাকেন। বন্ধুরা আমি পেইন্ট করেছি, তো এখন আমি এটি কন্ট্রোল ডি প্রেস করব। তো কন্ট্রোল ডি প্রেস করছি, তারপর আপনারা দেখুন বন্ধুরা এখানে কি সুন্দরভাবে আপনাদের এই এজ ফ্রিঞ্জটি মুছে যাবে। দেখুন বন্ধুরা কোনো এরকম নীল কালার বা সাদা কালারের কোনো বর্ডারের মতন এরকম থাকবে না। তো বন্ধুরা এই ছিল আজকের এই টিউটোরিয়ালে। তো আপনাদের যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।